নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। লকডাউন পিরিয়ড চলছে, আমরা সবাই বাড়িতেই আছি। তো বাড়িতে থাকাকালীন মাঝে মধ্যে তো কিছু টেস্টি খেতে ইচ্ছা হয়। তো সেই জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাচ্ছা পরোটা রেসিপি। চলুন শুরু করে দিই লাচ্ছা পরোটা বানাতে। আমি লাচ্ছা পরোটাটা বানাচ্ছি আটাতে। 2 কাপ আটা নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন তেল অ্যাড করলাম আর নুন অ্যাড করলাম, আর 1 টেবিল স্পুন চিনি আমি গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নুন আর তেলটা আটাতে ভালোভাবে মিশিয়ে তারপর আমি চিনি মিশ্রিত গরম জলটা দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব, তাতে করে চিনিটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশে যায় যদি গরম জলে চিনিটা মিশিয়ে আপনারা ইউজ করেন। আটার কনসিস্টেন্সি যেরকম রুটি হয় সেই রকম ভাবেই একই কনসিস্টেন্সিতে এটা মাখা হবে। একটু ভালোভাবে থেসে পুরো আটাটা আমি মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, পাত্রে এবং হাতে আটা আর একটুও লাগছে না, তখন বুঝবেন আটাটা খুব ভালোভাবে আপনার মাখা হয়ে গেছে। আটাটা মাখা হয়ে গেছে, আমি এবার একদম অল্প একটু হাতেতে তেল নিয়ে পুরো আটাটাতে একবার ভালোভাবে মাখিয়ে নেব, সামনে পিছনে করে পুরো আটাটাতে ভালোভাবে মাখিয়ে দিয়ে আটাটা একসঙ্গে টাক করে 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টিং টাইমে। 15 মিনিটের জন্য আটাটা আমি রেখে দিয়েছি। 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমার আটাটা রেস্টিং টাইমে ছিল। এবার আমি আটা থেকে রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু বড় সাইজের কাটবো, তাহলে লাচ্ছা বা পরত যেগুলো হবে সেগুলো একটু বেশি হবে, সেজন্য রুটির থেকে একটু বড় সাইজের করে আমি কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে থাকুন, আর অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন। আটাগুলোর লেচিগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভালোভাবে প্লেন করে গড়ে নিলাম। এবার আমি লাচ্ছা পরোটার জন্য লেচিগুলো রেডি করে নেব। তার জন্য প্লেন আটার গুঁড়ি দিয়ে রুটি বেলার মতো এগুলো আমি বেলে নেব। যখন এই পর্যায়ে বেলবো তখন খেয়াল রাখতে হবে রুটিটা যতটা বড় পারা যায় ততটা বড় বেলবো, কেননা যত বড় রুটি হবে লাচ্ছার পরত তত বেশি হবে। তো এই ক্ষেত্রে সেজন্য রুটি পাতলা বা মোটা নিয়ে কিছু প্রবলেম নেই, রুটিটা বড় হতে হবে। আমার রুটিটা গড়া হয়ে গেছে। এবারে আমি এই রুটিটার উপর অল্প একটু ঘি ভালোভাবে স্প্রেড করে দেবো। একদম অল্প একটু ঘি চামচে করে নিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। পুরো রুটিটাতে যাতে ঘিটা স্প্রেড হয় সেটা একটু খেয়াল রাখবেন। আর উপর থেকে এমনি আটার গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিয়ে একবার জাস্ট পুরো রুটিটাতে একবার মেলে দিচ্ছি। এবারে আমি লাচ্ছার পরতগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। জাস্ট রুটিটা ধরে এইভাবে একটার পর একটা পরত আমি গড়ে নিচ্ছি। এই পর্যায়ে যত বেশি পরত আপনি গড়তে পারবেন লাচ্ছার যে পরতগুলো তত বেশি ক্লিয়ার হবে আর তত বেশি দেখতে সুন্দর হবে। আর আমি পুরো পরোটাটাই করছি আটাতে, ময়দার ইউজ করছি না। আপনারা চাইলে ময়দাতেও বানাতে পারেন। এইভাবে পুরো পরতগুলো আমি গড়ে নিয়েছি। এবার এটাকে গোল করে আর লেচির আকারে বা লেচির শেপে আমি এটা চ্যাপটা করে নিচ্ছি। খেয়াল রাখবেন মাঝখানটাতে যেন খালি না হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে পরে লাচ্ছা পরোটা বেলার সময়। তো আমি আর একটা এভাবে রুটি বানিয়ে নিয়েছি, উপরেতে ঘি স্প্রেড করেছি আর ডাস্ট বা শুকনো আটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। খেয়াল রাখবেন হাতেতে যতটা শুকনো রাখতে পারবেন তত ভালো, নাহলে কিন্তু রুটি হাতেতে চেপে যেতে পারে। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে রুটি একভাবে চাকিতে রেখেও এইভাবে আপনারা পরত আস্তে আস্তে বানিয়ে নিতে পারেন। তো আমার পুরো পরতগুলো বানানো হয়ে গেছে, দেখুন কতগুলো লেয়ার এসেছে। আমি এবার এটাকে এইভাবে গোল করে দিচ্ছি। আবারও বলছি মাঝখানটা খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম ফাঁক না থাকে, তাহলে কিন্তু পরে রুটি বানাতে অসুবিধা হবে। লাচ্চার আটাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি রেস্ট করতে দেবো 15 মিনিট। যত বেশি রেস্ট করতে দেবেন তত দাগগুলো প্রমিনেন্ট হবে। তো 15-20 মিনিট পরে আমি এবারে লাচ্ছার পরোটাগুলো ফাইনালি বেলছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন
আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশন। লাচ্চা পরোটাটা আমার বেলে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি চাটু গরম করতে দিয়েছি। গরম চাটুতে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার একটা পিঠ হওয়া পর্যন্ত আমি আরও লাচ্চা পরোটা বেলে নিচ্ছি। আমি পরোটাটা বেলার জন্য শুকনো আটাই ইউজ করেছি এবং রুটির মতোই বেলে নিচ্ছি। যেহেতু দাগগুলো প্রমিনেন্ট হয়ে গেছে, সেই জন্য যখন আমি সেঁকবো তখন এই দাগগুলোই কিন্তু লাচ্ছার আকারে চলে আসে। অন্যদিকে যে পরোটাটা আগে সেঁকতে দিয়েছিলাম ওটা একটা পিঠে হয়ে গেছে, বাবলস এসে গেছে। তখন আমি এটা উল্টে দিয়ে যে দিকটা হয়ে গেছে সেই পিঠটাতে ভালোভাবে ঘি স্প্রেড করলাম এবং অপর পিঠটা আমি হতে দিলাম। যতক্ষণ ঘি স্প্রেড করছি ততক্ষণ হচ্ছে, তারপরেও আমি খুন্তি দিয়ে একটু চেপে অপর পিঠটাও ভালোভাবে করে নিলাম। এবারে এই পিঠটাতেও ভালোভাবে আমি ঘি স্প্রেড করে দিচ্ছি। ঘি ভালোভাবে মাখিয়ে এই পিঠটা আর একবার সেঁকে নেব, নিয়ে আমি এটা তুলে নেব। বেশিক্ষণ রাখলে কিন্তু লাচ্ছা পরোটা ভীষণ শক্ত হয়ে যায়। তো নরম যদি করতে চান সেঁকার দিকটা একটু খেয়াল রাখবেন। জাস্ট দুটো পিঠ একবার করে ঘি দিয়ে সেঁকে নিলেই লাচ্ছা পরোটা রেডি হয়ে যাবে। আমি বাকি পরোটাগুলো একইভাবে সেঁকে নেব। আর যখন সেঁকবো তখন বারবার বলছি, দেখবেন এরকম বাবলস চলে আসবে। বাবলস আসার পরে আমরা উল্টাবো এবং তারপরে ঘি দেব। অপর পিঠটা ততক্ষণ হবে, তারপরে অপর পিঠটা হওয়ার পরেও আমরা আর একবার উল্টে দিয়ে জাস্ট ঘি স্প্রেড করে 30 সেকেন্ডের জন্য সেঁকে নিয়ে তুলে দেবো। তাহলেই কিন্তু লাচ্ছা পরোটা আমাদের রেডি হয়ে যাবে। আর এই লাচ্ছাগুলো আসবে অবশ্যই আগে আপনি যেরকমভাবে বানাবেন তার উপর ডিপেন্ড করে। একই রকমভাবে সব লাচ্ছা পরোটাগুলো আমি গড়ে নিচ্ছি। সব লাচ্ছা পরোটাগুলো গড়া হয়ে গেলে আমি লাচ্ছা পরোটাটা সার্ভ করে দিচ্ছি দম আলুর সঙ্গে। এই দম আলুটা একটু আলাদা ধরনের দম আলু, মালাই দম আলুও বলতে পারেন এটাকে। একটু অন্যরকম উপকরণ দিয়ে অন্যভাবে বানানো দম আলু। এটা রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। মালাই দম আলুর রেসিপি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের মতো এতটাই, নমস্কার।